আমার ছোট্ট সোনা বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আজ তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গল্প, দুষ্ট বুদ্ধির সাজা। লিখেছেন শ্রদ্ধেয় লেখক হেমেন্দ্র প্রসাদ ঘোষ। কোনো গ্রামে এক ব্রাহ্মণ ছিল। তার যেমন দুষ্টু বুদ্ধি আসতো, সে গ্রামে আর কারো তেমন দুষ্টু বুদ্ধি ছিল না। নিজের দুষ্টু বুদ্ধির জন্য ব্রাহ্মণ কিছু টাকা করেছিল, কিন্তু সে বড়ই অলস। কাজেই কিছুদিন বাবুর মতো খেয়ে পড়ে যখন তার জমানো টাকা ফুরিয়ে গেল, তখন অলস ব্রাহ্মণ বড়ই বিপদে পড়ল। দিন কত কষ্টে সংসার চলল। ক্রমে ছেলে মেয়েদের কষ্ট আর সইতে না পেরে ব্রাহ্মণ মনে মনে বলল, আচ্ছা, আমার যে এত দুষ্টু বুদ্ধি আছে, তাই কাজে লাগিয়ে আবার কেন কিছু টাকা জোগাড় করি না। এই ভেবে পরদিন সকালে ব্রাহ্মণ ঘর ছেড়ে চলে গেল। গ্রাম ছেড়ে ব্রাহ্মণ একটা মাঠে এলো। তখন রোদ্দুর ঝাঁঝা করছে। ব্রাহ্মণ খিদায় তেষ্টায় কাতর হয়ে পড়ল। ঘামতে ঘামতে শ্রান্ত ক্লান্ত হয়ে ব্রাহ্মণ মাঠ ছেড়ে একটা বাজারে উপস্থিত হলো। সেখানে সে একটা ময়রার দোকানে বসে গল্প জমিয়ে তুলল। বেলা হলো দেখে ময়রা বলল, দাদা ঠাকুর, আমি স্নান করে আসি। এই বলে সে অদূরে নদীর ঘাটে স্নান করতে গেল। তার একটা অল্প বয়সী ছেলে দোকানে রইল। ময়রা চলে গেলে ব্রাহ্মণ থালা থেকে টপাটপ সন্দেশ খেতে আরম্ভ করল। ময়রার ছেলে বলল, করো কি ঠাকুর? ব্রাহ্মণ বলল, তুই ছেলে মানুষ, জানিস না, তোর বাপকে জিজ্ঞেস করে আয়। সে জিজ্ঞাসা করল, তোমার নাম কি? বাবাকে কি বলবো? ব্রাহ্মণ বলল, আমার নাম কাক। ময়রার ছেলে তার বাবাকে বলতে গেল। এই অবসরে ব্রাহ্মণ তার বাক্স থেকে একটা তোড়া তুলে কোমরে গুঁজে চলে গেল। তোড়ায় ময়রার যথাসর্বস্ব 100 টাকা ছিল। কাকে সন্দেশ খাচ্ছে শুনে ময়রা ছেলেকে বলল, এমন বোকা তো দেখিনি, যা গিয়ে কাক তাড়িয়ে দে। কাক তাড়াতে এসে ময়রার ছেলে দেখল ব্রাহ্মণ চলে গেছে। এদিকে ব্রাহ্মণ তোড়া থেকে টাকা ঢেলে কোঁচার কাপড়ে বেঁধে চলতে লাগলো। ক্রমে বাজার ছাড়িয়ে গ্রাম ছাড়িয়ে সে একটা বনে উপস্থিত হলো। অন্ধকার বন, সেই বনে জনমানব নেই। ব্রাহ্মণ বনের পথ দিয়ে চলতে লাগলো। সহসা একটা বুনো শুয়োর সেই পথে আসলো। ভয় পেয়ে ব্রাহ্মণ একটা বড় গাছের আড়ালে দাঁড়ালো, কিন্তু শুয়োরটা তাকে দেখতে পেয়ে তাড়া করে গেল। শুয়োরটা যেমনি গাছ ঘুরে আসলো, ব্রাহ্মণ অমনি ঘুরে এসে তার লেজ ধরল। ব্রাহ্মণ বুঝল লেজটা ছাড়লেই তার নিশ্চিত মরণ। কাজেই সে শক্ত করে শুয়োরের লেজ ধরল। তখন সেই গাছটার চারদিকে শুয়োরও ঘুরতে লাগলো, ব্রাহ্মণও ঘুরতে লাগলো। শুয়োরের সঙ্গে ঘুরতে ঘুরতে ব্রাহ্মণের কাপড় থেকে কয়েকটা টাকা পড়ে গেল। কিছুক্ষণ এইরূপে ঘুরতে ঘুরতে পথে ঘোড়ার পায়ের আওয়াজ শুনে ব্রাহ্মণ সেই দিকে ফিরে চাইল। একজন সিপাহী ঘোড়ায় চড়ে সেই স্থান দিয়ে যাচ্ছিল। ব্যাপার দেখে সে ঘোড়া থামিয়ে ব্রাহ্মণকে জিজ্ঞাসা করল, ঠাকুর, এ কি? ব্রাহ্মণ বলল, তা শুনে তোমার কি হবে? সিপাহী বলল, বলোই না। দুষ্টু বুদ্ধি ব্রাহ্মণের মাথায় একটা ফোন দিয়ে আসলো। সে বলল, সিপাহী, এই শুয়োরটা প্রতি রাত্রে এই গাছতলায় শুয়ে থাকে। আমি সকালে এসে এমনি করেই এর লেজ ধরে ঘুরি, আর শুয়োরটা টাকা বমি করে। এইভাবে প্রতিদিন 150 টাকা করে পাই। আজ 100 টাকা পেয়েছি, সন্ধ্যের মধ্যে আরো 50 টাকা পাবো। সিপাহী বিস্মিত হয়ে বলল, সত্যি নাকি? যে কটা টাকা কাপড় থেকে পড়ে গিয়েছিল সেই কটা দেখিয়ে ব্রাহ্মণ বলল, ওই দেখো, আর টাকা আমি কুড়িয়ে কাপড়ে বেঁধেছি। সিপাহী বলল, তুমি আমার ঘোড়াটা নাও, আমায় শুয়োরটা দাও। এখন থেকে রোজ আমি শুয়োরের লেজ ধরে ঘুরব। ব্রাহ্মণ ভাবল, সে এক কথায় রাজি হলে সিপাহীর মনে অবিশ্বাস জন্মাতে পারে।
সে কিছুতেই রাজি হলো না, বলল, দোহাই তোমার, তা আমি পারবো না, আমার শুভ শুয়োর আমি কিছুতেই ছাড়ব না। সিপাই বলল, তুমি যে 100 টাকা পেয়েছ তা নিয়ে যাও, আর আমার ঘোড়াটা নাও। ব্রাহ্মণ আবার বলল, না, তা হবে না। তখন সিপাই বলল, এই বনে তুমি আর আমি ছাড়া অন্য কেউ নেই, তুমি দুর্বল, আমার সাথে জোরে পারবে না। আমি যদি তোমাকে খুন করি কে দেখবে? এখনো সম্মত হও। সিপাই তার তরবারি বার করল। ব্রাহ্মণ মনে মনে হাসল, মুখে খুব দুঃখের ভাব দেখিয়ে সে বলল, কি করি বলো, তোমার সাথে তো আর জোরে পারবো না। প্রাণ যাওয়ার থেকে শুয়োরটা যাওয়া ভালো। তুমি এসে শক্ত করে শুয়োরের লেজ ধরো। তখন একটা গাছের ডালে ঘোড়ার লাগামটা বাঁধিয়ে সিপাই এসে শুয়োরের লেজ ধরে ঘুরতে লাগলো। তার পিছন পিছন ঘুরে ব্রাহ্মণ তাড়াতাড়ি মাটি থেকে টাকা কটা কুড়িয়ে নিয়ে কাপড়ে বাঁধল। তারপর সিপাইর ঘোড়ায় চড়ে চলে গেল। ঘোড়ায় চড়ে ব্রাহ্মণ যখন বন ছাড়িয়ে চলে গেল, তখন সন্ধ্যা হয়ে আসছে। কিছু দূর গিয়ে ব্রাহ্মণ এক গ্রামে উপস্থিত হল। রাত্রি হলো দেখে ব্রাহ্মণ এক গৃহস্থের গৃহে থাকতে চাইলেন। বাড়ির কর্তা ব্রাহ্মণ অতিথিকে খুব আদর যত্ন করলেন। তার একজন চাকর বাইরের একখানা চালা ঘরে ঘোড়াটি বেঁধে ঘাস দিয়ে গেল। রাত্রিতে খাওয়ার পর ব্রাহ্মণ বাইরের একটা ঘরে শুয়ে পড়ল। বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়ল, তখন ব্রাহ্মণ ধীরে ধীরে শয্যা ত্যাগ করে বাইরের চালা ঘরে, যেখানে ঘোড়া বাঁধা ছিল, সেখানে এসে উপস্থিত হলো। কাপড় থেকে টাকাগুলো খুলে ব্রাহ্মণ সেই 100 টাকা ঘোড়ার ঘাস চাপা দিয়ে রেখে গেল। টাকা রেখে ঘরে ফিরে ব্রাহ্মণ শুয়ে পড়ল। সে সারা রাত্রি ঘুমালো না। সকালবেলা যখন বুঝতে পারল বাড়ির সবাই উঠেছে, তখন তাড়াতাড়ি সেই চালা ঘরে গিয়ে ঘোড়ার ঘাস বাছতে আরম্ভ করল। বাড়ির কর্তা সকালে বাইরে এসে অতিথিকে ঘরে দেখতে না পেয়ে হুঁকো হাতে তামাক টানতে টানতে সেই চালা ঘরে এসে উপস্থিত হলেন। ব্রাহ্মণকে ঘাস বাছতে দেখে তিনি বললেন, এ কি ঠাকুর? ব্রাহ্মণ উত্তর দিল, ঘরটা পরিষ্কার করে দিচ্ছি। কর্তা বললেন, আপনি ভদ্রলোক, অতিথি, আপনি কেন ঘর পরিষ্কার করছেন? আমার চাকরেরা ঘর পরিষ্কার করবে। ব্রাহ্মণ তবুও শোনে না। তাই দেখে বাড়ির কর্তা ব্রাহ্মণের কাছে গিয়ে দেখলেন তিনি ঘাসের মধ্য থেকে টাকা কুড়াচ্ছেন। তিনি আশ্চর্য হয়ে বললেন, এ কি ব্যাপার? নিতান্ত ভয়ের ভাব দেখিয়ে ব্রাহ্মণ বলল, তা আপনি যখন দেখে ফেলেছেন, তখন আর লুকিয়ে ফল কি? প্রতি রাত্রে আমি ঘোড়াটাকে যে ঘাস খেতে দিই, সকালে তার মধ্যে 100 টাকা পাই। গৃহস্থ জিজ্ঞাসা করলেন, সত্যি নাকি? টাকা দেখিয়ে ব্রাহ্মণ বললেন, এই দেখুন। তখন গৃহস্থ ধরে বসলেন, ঘোড়াটা আমাকে দিতে হবে। অনিচ্ছা প্রকাশ করে ব্রাহ্মণ বললেন, তাও কি হয়, আমার শুভ ঘোড়া আমি ছাড়ব না। গৃহস্থ বললেন, আপনি ওই 100 টাকা নিন, আমি আরো 200 টাকা দিচ্ছি, ঘোড়াটা আমাকে দিন। ব্রাহ্মণ বললেন, তা হবে না। গৃহস্থ ভাবলেন, এই ঘোড়াটা থাকলে আমি অনেক টাকা লাভ করতে পারবো, কিছু বেশি টাকা দিলেই বা ক্ষতি কি? এই ভেবে তিনি বললেন, আমার জমি জমা বিক্রি করে 500 টাকা দিচ্ছি, আপনি ঘোড়াটা দিন। ব্রাহ্মণ বললেন, তা এ আপনার গ্রাম, এখানে আমি একা, আপনি জোর করে ঘোড়াটা নিলেই বা আমি কি করতে পারি? ঠিক আছে, তবে টাকাটা দিন। ব্রাহ্মণ ঘোড়াটা দিতে রাজি হয়েছে দেখে গৃহস্থ মহা আনন্দে জমি জমা বিক্রি করে 500 টাকা সংগ্রহ করে আনলেন। সেই 500 টাকা আর আগের 100 টাকা নিয়ে ব্রাহ্মণ ঘরে ফিরে গেল। এদিকে ময়রা স্নান করতে এসে দেখল ব্রাহ্মণ তার টাকা চুরি করে নিয়ে গেছে। সে গিয়ে রাজার কাছে নালিশ করল। সিপাই সন্ধ্যা পর্যন্ত শুয়োর ঘুরিয়ে বুঝল ব্রাহ্মণ তাকে ঠকিয়ে গেছে। সেও গিয়ে রাজার কাছে নালিশ করল। গৃহস্থ পরদিন সকালে দেখলেন ঘোড়ার ঘাসের মধ্যে
এক পয়সাও নেই। তখন ব্রাহ্মণের জুয়াচুরি বুঝতে পেরে তিনিও রাজার কাছে নালিশ করলেন। রাজার আদেশে কর্মচারীরা ব্রাহ্মণকে ধরে নিয়ে রাজার কাছে আনল। রাজার বিচারে স্থির হল, ব্রাহ্মণ ময়রাকে তার 100 টাকা, গৃহস্থকে তার 500 টাকা ফিরিয়ে দেবেন। গৃহস্থ সিপাইকে তার ঘোড়াটি দেবেন। ব্রাহ্মণ যে সিপাইকে শুয়োরের লেজ ধরে গাছের চারদিকে ঘুরিয়েছিল, সেই সিপাই তার কান ধরে একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেই গাছের চারদিকে ঘুরাবে। তারপর 3 মাস কয়েদ থেকে ব্রাহ্মণকে পথে বসে খোয়া ভাঙতে হবে। অলস ব্রাহ্মণের কি বিপদই ঘটল। সে পথে বসে খোয়া ভাঙে আর ভাবে, হায় রে, লোককে না ঠকিয়ে যদি খেটে খেতাম তাহলে আমাকে আর আজ এই যন্ত্রণা সহ্য করতে হতো না। আমার দুষ্টু বুদ্ধির উপযুক্ত সাজা হলো। শুনলে তো বন্ধুরা, দুষ্টু বুদ্ধির সাজা। গল্পটি তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। আবার আসবো আগামী সপ্তাহে এরকম আরো একটা মজার গল্প নিয়ে। আজ তাহলে চলি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।